অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধা যারা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি রাইখা দেশের বাড়ির মায়া ত্যাগ কইরা প্রবাসের জমিনে রেমিটেন্স খাতের মধ্যে তাদের নামটা লেখাইছে। আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদেরকে ইনকাম করে সুন্দরভাবে সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। ও আল্লাহ, রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ তাকে দেখেন আজকে বড় চুর এলাকার কত মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে গুনার জন্য কাঙ্গাল। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ। আমরার কাছে বড় ভয় লাগে আল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর খাতিরে আজকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল আখিয়াত দরবার সকল তরিকতের ইমাম সকল মাযহাবের ইমামদের দরবারে আল্লাহ বিশেষ করে কোরআন সুন্নাহর খাদেম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম দ্বীন ইসলামের খেদমত যারা করে কোরআন সুন্নাহর খেদমত যারা করে প্রত্যেক উলামায়ে কেরামের হাদিয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة رب العالمين الله মায়ার নজর করে তাকায়া দেখেন গো আজকে এই বড়চুর পশ্চিম পাড়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৮তম সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়ার থানাধীন বড়ুচর পশ্চিম পাড়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে এই এলাকার আমার কতগুলা আলেম সমাজদারি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ কত মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ তাকে দেখেন আজকে বড় চুর এলাকার কত মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে গুনার জন্য কাঙ্গাল। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ। আমরার কাছে বড় ভয় লাগে আল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর খাতিরে আজকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল আখিয়াত দরবার সকল তরিকতের ইমাম সকল মাযহাবের ইমামদের দরবারে আল্লাহ বিশেষ করে কোরআন সুন্নাহর খাদেম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম দ্বীন ইসলামের খেদমত যারা করে কোরআন সুন্নাহর খেদমত যারা করে প্রত্যেক উলামায়ে কেরামের হাদিয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। দয়াল রে
আজকের জান্নাতের বাগানে এমনও কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই রে আব্বা, যে বাবারে বাবা বইলা ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে বাবার দিকে নেক নজরে তাকাইলে, যে বাবার দিকে নেক নজরে তাকাইলে সন্তানের কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়। জানি না রে ও আল্লাহ, সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে। আজকে কার জানি এমন আব্বা কবরে, এমন আব্বা দাদের কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যে মা বোনেরা দোয়া চায়, যেই ভাই বাবারা দোয়া চায়, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার নবীনা বলেছে মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে মা বাবার জন্য একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। দয়াল রে ও আল্লাহ, যাদের মা কবরে, আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ এতিমদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। দয়াল আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে, চাকরি করে চাকরির মধ্যে, পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধা যারা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি রাইখা দেশের বাড়ির মায়া ত্যাগ কইরা প্রবাসের জমিনে রেমিটেন্স খাতের মধ্যে তাদের নামটা লেখাইছে। আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদেরকে ইনকাম করে সুন্দরভাবে সহিহ সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। ও আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ আল্লাহ যারা উপস্থিত হয়েছেন, যেই মা বোনেরা পর্দার আড়ালে আছেন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে, আমি নগণ্য মানুষ, মূর্খ মানুষ, আমি কি বলছি আমি নিজেও জানি না। আল্লাহ আমার কথাগুলা থেকে যদি কিছু শিকার থাকে, শ্রোতা মণ্ডলীকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। ভুল বেয়াদবি মাফ করে আমার মদিনা রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় মাফ করে দেন। আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য অনেকে নিয়ত করেছে দান করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করো। মাদ্রাসার জন্য অনেকে দান করছেন, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। আবাবিল পাখি পাঠাইয়া যেমন ভাবে মুসলমানদেরকে বাঁচাইছো, রক্ষা করছো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ঠিক তেমন ভাবে রক্ষা করো। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, ফরিয়াদ তোমার দরবারে, ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, তাদের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা দুর্নীতি নিয়ে ব্যস্ত, বাংলাদেশকে অতল গহ্বরে নেওয়ার জন্য চেষ্টা করে, তুমি তাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করো। আমাদের দেশটার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বানাইছি, এ মাহফিল আত্ম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও। আর মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব না করে মরণের ডাক দিও না রে আল্লাহ। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ